আটা ময়দা সুজি ছাড়া চটজলদি সকালের নাস্তায় বানিয়ে নিন দারুণ স্বাদের এই হেলদি রেসিপিটি, যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একে একে সমস্ত উপকরণগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, আর এগুলোকে সব আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি হাফ টমেটো কুচি, টমেটোর বিচির অংশটা ফেলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি, সেটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিচ্ছি হাফ চামচ লবণ। তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন। আর এই নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যেহেতু এখানে সুজি আছে আর চালের গুঁড়োটাও একটু শুকনো, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। 1 কাপ, তার সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, এতে করে জল অনেকটা কমে যাবে। তারপর কালারের জন্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে অ্যাড করছি। প্রয়োজনে এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ চিনিও অ্যাড করতে পারেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা ধনেপাতা কুচি, পছন্দ না হলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। ব্যাটারটা একটু ঘন হবে, খুব বেশি পাতলা নয়। দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নাস্তাটা বানানোর জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর চুলাটা লোতে রেখেছি। আর তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে খুব বেশি তেলের কোনো দরকার নেই। তারপর ব্যাটারটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2 চামচ ব্যাটার তাওয়ার উপরে দিয়ে এভাবে বিছিয়ে দিতে হবে। যেহেতু এর মধ্যে সবজিগুলো একটু লম্বা করে কাটা, তাই এই রুটি বা পরোটাটা খুব বেশি গোল নাও হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তারপর 1 মিনিট অপেক্ষা করার পর রুটির ওপরের অংশটা ড্রাই হয়ে গেলে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। উভয় পাশই কমপক্ষে 2-4 মিনিট করে ভেজে নিতে হবে, এতে খুব সুন্দরভাবে ভাজা হবে আর এটা অনেকটা ক্রিস্পি হবে, যেহেতু চালের গুঁড়োর সাথে কিছুটা সুজি দেওয়া আছে। তো একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি, আর কতটা কালারফুল হয়েছে দেখে বুঝতেই পারছেন। এখানে চাইলে আপনারা একটা ডিমও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে খেতেও অনেক বেশি টেস্টি হবে। আর এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজির প্রয়োজন হবে না, শুধুমাত্র সস দিয়ে এই নাস্তাটি খেতে পারবেন, কিংবা এমনিতেও খেতে পারবেন। চাইলে বিকালের টিফিনে কিংবা স্কুল বা অফিসের টিফিনেও এই ধরনের নাস্তা বানিয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।